গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে ফ্যাসিবাদীর দোসর হিসেবে আখ্যায়িত করেছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য শামীম হায়দারের দাবির প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি দেন। রাশেদ খান বলেন, শামীম হায়দার পাটোয়ারি ফ্যাসিবাদীর দোসর, সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে। ওর এত বড় স্পর্ধা কিভাবে হয়? তিনি আরও বলেন, জাপা কার্যালয়ের সামনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সঙ্গে গণ অধিকার পরিষদ বা তাদের জোটের কোনো সম্পৃক্ততা নেই। তাদের আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক এবং তারা কোনো ধরনের সহিংসতায় বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন যে পুলিশ এবং প্রশাসন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সুরক্ষা দিচ্ছে। তিনি বলেন, গতকাল আওয়ামী লীগ তেজগাঁওয়ে বড় মিছিল করেছে। সরকার বা প্রশাসন যদি আওয়ামী লীগকে প্রতিহত না করে, আমরা ধরে নিব সরকারের একটি মহল, প্রশাসনের একটি মহল এই আওয়ামী লীগকে প্রোটেকশন দিয়ে মাঠে নামাচ্ছে। রাশেদ খান স্পষ্ট করেন যে জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি তাদের পুরনো আন্দোলন। তিনি বলেন, এই গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেই আমরা প্রায় ৭-৮ মাস আগে প্রধান উপদেষ্টার বরাবর এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে জাতীয় পার্টি ও ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে স্মারকলিপি দিয়েছি। তিনি আরও অভিযোগ করেন যে বাংলাদেশকে বিরোধী দলহীন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় পার্টিকে সামনে আনা হচ্ছে, যার পেছনে ভারত এবং দেশের একটি নির্দিষ্ট মহলের ইন্ধন রয়েছে। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, ভারতের অনুগত দাস ভারত থেকে ফিরে এসে বলেছে সে ভারতের অনুমতি ছাড়া কী আলোচনা হয়েছে বলতে পারবে না। এই ধরনের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গণ অধিকার পরিষদের গণতান্ত্রিক আন্দোলন চলবে বলে তিনি উল্লেখ করেন।